তো আজকে আমরা জ্যামিতি নিয়ে আরও একটু সাধারণ আলোচনা করব। সেটা হচ্ছে, এর আগে আমরা জ্যামিতি জেনেছি কি, যে এটা একটা বিন্দু থেকে শুরু হয় এবং এটা সেই বিন্দুটা রেখায় পরিণত হয় অনেকগুলো বিন্দু মিলে। আবার এই রেখাটা কী ধরনের? দুই ধরনের, সরলরেখার বক্ররেখা। সরলরেখা আবার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সমান্তরাল রেখা আর একটাকে তির্যক রেখা। তো আজকে আমরা এই তির্যক রেখা, যখন দুইটা তির্যক রেখা থাকবে তখন সাধারণত কি হতে পারে সেই ঘটনাটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা বলে রাখি, দুইটা তির্যক রেখা থেকে সবসময় কোণ উৎপন্ন হবে। যদি তিনটা তির্যক রেখা হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ। যেরকম তির্যক রেখা বলতে কি বুঝি, যে দুইটা অসমান্তরাল রেখা যদি পরস্পরকে ছেদ করে, এই যে দুইটা অসমান্তরাল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে সব ক্ষেত্রে কি হইতে পারে? কোণ হইতে পারে। আর তির্যক রেখা যদি তিনটা হয়, অর্থাৎ তিনটে অসমান্তরাল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে সেক্ষেত্রে কি হবে? ত্রিভুজ হবে। আর যদি চারটে অসমান্তরাল রেখা পরস্পরকে ছেদ করে তাহলে সেটা হবে চতুর্ভুজ। সেটা হতে পারে বর্গ, আয়ত, রম্বস। এটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক ডিটেলস আলোচনা করব। আর চারটির অধিক যদি তির্যক রেখা পরস্পরকে ছেদ করে তাহলে সেটা হতে পারে কি? সেটা হতে পারে পঞ্চভুজ, সেটা হতে পারে ষড়ভুজ, সেটা হতে পারে সপ্তভুজ, অর্থাৎ যেটাকে আমরা পলিগন বলি আর কি। তো যাই হোক, আজকে আমরা এই যে তির্যক রেখার ক্ষেত্রে যদি দুইটা তির্যক রেখা পরস্পরের ছেদ করে তাহলে যে কোণ উৎপন্ন করে, এই কোণগুলো নিয়ে আলোচনা করব, যে কী ধরনের কোণ উৎপন্ন করে। তো এখন আমাদের প্রথমেই মনে রাখা উচিত যে এই দুইটি তির্যক রেখা থেকে সাধারণত এত ধরনের কোণ উৎপন্ন করে। কোণগুলো সাধারণত কী কোণ, এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। হালকা একটু শর্টকাট দেখে আসবো। সেটাকে প্রথমে সমকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে। সমকোণ কি? যার মান 90 ডিগ্রি। আবার স্থূলকোণ কি? 90 ডিগ্রি থেকে বড়। সরলকোণ কি? 180 ডিগ্রি। প্রবৃদ্ধকোণ, পূরককোণ, সম্পূরককোণ, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই কোণগুলো আসলে কার অংশ? এই যে যত রকম কোণ আছে এই সবগুলা কোণ আসলে দুইটা তির্যক রেখা পরস্পরকে যখন ছেদ করে। তির্যক রেখা কই থেকে আইছে? আমরা যদি একটু ভালো মতো আগের টপিকসটা খেয়াল করি তাহলে দেখতে পাবো কি, এই তির্যক রেখাটা মূলত কার অংশ? সরল রেখার অংশ। অর্থাৎ এই সরল রেখা থেকে আইছে কোন রেখা? তির্যক রেখা। তো যাই হোক, কথা না বাড়ায় আমরা একটু সামনের দিকে আগায় যাই। সেটা হলো কি, প্রথমে যদি আমাদের আলোচনা করা হয় সরল কোণ জিনিসটা কি। তো সরল কোণ মানে কি? সরল কোণ বলতে বোঝায় যে দুটি পরস্পর বিপরীত সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়। যদি আমরা এই চিত্রটা খেয়াল করি, এই দিকেও একটা রশ্মি, এদিকেও একটা রশ্মি, এই রশ্মি যাচ্ছে এইদিকে, এই রশ্মি যাচ্ছে এদিকে। তো দুইটা বিপরীত রশ্মি বিপরীত দিকে কাজ করলে ঠিক মাঝামাঝি যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি কি? সরল কোণ। এবং সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। যেরকম যদি দেখা যায় যে এই দুইটা রেখাংশ কিংবা এই দুটা রেখা পরস্পর বিপরীত দিকে গেছে, তাহলে এই কোণটা যদি হিসাব করি তাহলে পরে ঘটনাটা কি ঘটে? আমরা যদি এই কোণটা বরাবর চিন্তা করি, এইটুকু কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর তার পরের অংশটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন এই কোণটাকে টোটাল হিসাব করি তাহলে এটা টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। কিন্তু আমার লিমিটেশন আছে কোন পর্যন্ত? লিমিটেশন আছে জাস্ট এই পর্যন্ত। তার মানে এইটুকু যদি আমরা বিবেচনা করি তাহলে এইটুকু হচ্ছে 180 থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। সুতরাং এটা কি কোণ? প্রবৃদ্ধ কোণ। আবার আমরা যদি চিন্তা করি যে এই মধ্যের এই কোণটা কোন কোণ, সেটা কিন্তু প্রবৃদ্ধ কোণ হবে না। কারণ প্রবৃদ্ধ কোণটা আমার এমনভাবে নিতে হবে জানি টোটালটাই 180 থেকে বড় হয় কিন্তু 360 থেকে ছোট হয়। এবার আসবে পূরক কোণ। দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। আমরা জানি কি 90 ডিগ্রি বলতে কি বোঝায়? একটা সরলরেখা যখন আর একটা সরলরেখার উপর ঠিক লম্ব হয়ে থাকবে তখন মধ্যেখানে যে কোণটা হয় সেটাকে বলে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এই 90 ডিগ্রি বা এক সমকোণকে এই যে সাধারণ বাহু, এটা কিন্তু দুই ভাগে ভাগ করেছে, সেটা সমান দুই ভাগ হোক আর অসমান দুই ভাগ হোক। তো যেহেতু এই 90 ডিগ্রিকে সাধারণ বাহুটা ভাগ করেছে, তার মানে এই কোণটার কী কোণ? পূরক কোণ। আবার চিন্তা করা যায় এই কোণটার কী কোণ? পূরক কোণ। তো যাই হোক, আমরা সাধারণত বুঝতে পারলাম যে সরল কোণ, প্রবৃদ্ধ কোণ আর পূরক কোণ কি। এবার আমরা একটু সামনে আগায় যাই।
এইবার দেখবো কি সমকোণ জিনিসটা কি। ছোটোবেলা থেকে জ্যামিতি থেকে যদি কেউ প্রথমে কোণ শেখে মনে হয় সমকোণই শেখে। সমকোণ কি, দুইটা সরল রেখা যদি পরস্পর একটা আর একটার সাথে লম্ব আকারে থাকে, অর্থাৎ এটা থাকলো ভূমি বরাবর আর এটা থাকলো লম্ব বরাবর, তাহলে ছেদ বিন্দুদের প্রতি অংশের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটার মান হয় হচ্ছে 90 ডিগ্রি। আর কোনো কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেটাই হচ্ছে কি সমকোণ। এখন সূক্ষ্ম কোণটা কি, 90 ডিগ্রি হতে ছোট কোণ। যদি এই যে কোণটাকে চিন্তা করি, এই দুটো সরলরেখা যেটাকে আমরা বলি তির্যক রেখা পরস্পরের সাথে যে কোণটা উৎপন্ন করে, এই কোণটা কি কোণ, 90 থেকে ছোট কোণ। কারণ কি, আমরা 90 ডিগ্রি বলতে বুঝি যদি এই সরলরেখাটার সাথে এইরকম যদি একটা সরলরেখা থাকতো তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হতো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতো যদি সরাসরি লম্বভাবে থাকতো। কিন্তু এটা নাই, আছে কি এই 90 ডিগ্রি থেকে অনেক ছোট আকারে আছে, সুতরাং এটা কি কোণ হবে, এটা অবশ্যই হবে সূক্ষ্মকোণ। এখন যদি আমরা চিন্তা করি এই কোণটার মান কত, এই কোণটার মান কিন্তু হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। কেন, যদি আমরা এই বরাবর একটা সরলরেখা ঠিক লম্বভাবে অঙ্কন করতাম তাহলে এইটুকু কোণের মান কত হতো, 90 ডিগ্রি। কিন্তু আমার দেখা যাচ্ছে কি এই কোণটার মান 90 ডিগ্রি থেকেও বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ এক্সট্রা আরও এতখানি অংশ আছে। সুতরাং এই টোটাল কোণটা কি হবে, এই টোটাল কোণটা নিঃসন্দেহে হবে স্থূলকোণ। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় সেই কোণটাকে আমরা বলি স্থূলকোণ। এবার আমরা আর একটা শেষ স্ট্রাকচারে চলে যাব আজকের মতো, সেটা হচ্ছে কি সম্পূরক কোণ জিনিসটা কি। সম্পূরক কোণ জিনিসটা হলো যদি যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে একটা আর একটাকে সম্পূরক কোণ বলে। যেমন আমরা যদি খেয়াল করি এখানে একটা সরলরেখা ভূমির সাথে সমান্তরাল আর একটা কি লম্ব আকারে আছে, তো একজন আর একজনকে ছেদ করলো মানে এক এক পাশে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করলো, ভালো কথা। এখন যদি আমরা চিন্তা করি টোটাল কোণটার মান কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কি, এই কোণ যোগ এই কোণ, এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই একটা আর একটার কী কোণ, সম্পূরক কোণ। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে আসি, পূরক কোণ আর সম্পূরক কোণের পার্থক্য কি। পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রিকে যখন দুই ভাগে ভাগ করা হচ্ছিল, আর সম্পূরক কোণ কি 180 ডিগ্রিকে যখন দুই ভাগে ভাগ করা হয়। খুবই সহজ বিষয়। এবার আমরা আলোচনা করব সন্নিহিত কোণ নিয়ে। এটা খুব ইম্পর্ট্যান্ট। দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু এবং একটি যদি সাধারণ বাহু থাকে, যেরকম দেখা যাচ্ছে এই যে এই দুটো তির্যক রেখা দুটো কোণ উৎপন্ন করছে, এটা একটা কোণ, এটা একটা কোণ। তো এই দুইটা কোণের শীর্ষবিন্দু কোনটা, এই একটাই কিন্তু শীর্ষবিন্দু। আবার এই দুটো কোণকে ভাগ করি থেকে এই যে কালো সরলরেখাটা। সুতরাং আমরা কি দেখতেছি যে এই দুইটা কোণের যেহেতু একই শীর্ষবিন্দু এবং এই কালো সরলরেখাটা যেহেতু কি এই দুই কোণেরই অংশ, অর্থাৎ যে সরলরেখাটা দুই কোণেরই অংশ থাকে তাদের বলা হয় হচ্ছে সাধারণ বাহু। এখন যেহেতু এই শর্ত দুইটাই মানিয়েছে যে দুইটি কোণের একই শীর্ষবিন্দু এবং সাধারণ বাহু, তার মানে একটা কোণ আর একটা কোণের কী হবে, অবশ্যই তাহলে কি সন্নিহিত কোণ হবে। আশা করি আজকে আমরা জ্যামিতির এই টপিক্সে কিছু কিছু সাধারণ কমন সেন্সগুলো সম্পর্কে ক্লিয়ার হতে পারলাম। ধন্যবাদ সবাইকে।